কিভাবে আমার হাজবেন্ডকে আমি পাবো বলেন? কোথা থেকে আনতে হবে, কিভাবে আমাকে বলেন। তোমার হাজবেন্ডকে আনতে হলে তুমি আমার সাথে এক রাত থাকতে হবে। তারপরে তারপরে তোমার হাজবেন্ড একাই বাসায় চলে যাবে। না, আগে আমার হাজবেন্ড কাছে ছেড়ে দেন। আর তোমার হাজবেন্ডকে তো আমি ছেড়ে দেবো, আমার হাজবেন্ডকে তো তাহলে আর আগে ধরে আগে রাখবো না। ছেড়ে দেন, আগে ছেড়ে দেন, তারপর আমি আপনার কথা শুনবো। আগে ছেড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বিপ্লব স্যার? হ্যাঁ হ্যাঁ, কে বলছো? আমি কয়েক জায়গা ফোন দিছি আপনাকে, খোঁজ করছিলাম, কিন্তু ওরা বলছিল যে এখানে না সেখানে হ্যাঁ না, অনেক কষ্ট করে পরে আপনাকে পাইলাম। হ্যাঁ এখন হ্যাঁ কোথায় হ্যাঁ, আছেন আপনি? আমি তো আছি অফিসে। তা আপনি কি আমার ওই কেসটা কোনো সমাধান করতে পারছেন? আমার স্বামীকে নিয়ে যে আটকায় রাখছেন। ওটা সমাধান হইতে দেরি দেরি ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কেন? দেখেন তো কতদিন গত হয়ে গেল, আপনি তো অনেক তালবানা করতেছেন, এটা চাচ্ছেন সেটা যাচ্ছেন, এত টাকা লাগবে। এই আমি তো কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, আপনাকে কত টাকাই তো দিলাম, তো এখনো ছাড়তেছেন না কেন? সমস্যাটা কোথায়? এখানে আইন আছে, রেগুলেশন আছে, রুলস আছে, সবকিছু মেনটেন করে তারপরে তোমার হাজবেন্ডকে ছাড়তে হবে। আর এখানে তো মামলা আছে বহুত। আমি তো অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, লাস্ট পর্যন্ত আপনি আমাকে বললেন যে এত টাকা লাগবে, দিলে পরে আমি ছাড়িয়ে দেবো তোমার স্বামীকে। কিন্তু কই, আপনি তো দিচ্ছেন না ছাড়ি। আপনি কিন্তু আমাকে ডেট দিচ্ছেন, কেন এইভাবে ডেট দিচ্ছেন? আর কি কিছুদিন চান আপনি, কি চান আপনি, আর কত টাকা চাচ্ছেন আপনি? দেখো, এটা তো টাকার বিষয় না এখানে। এখানে রুলস আছে, এই রুলস গুলো মেনটেন করে তারপর ছাড়া লাগবে, বুঝতে পারছো? আর কত সময় লাগবে? আপনি কি বুঝতে পারছেন না? আপনার তো ফ্যামিলি আছে নাকি? আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ নেই, আমার বাচ্চা কাচ্চা আছে, আর সংসার মেনটেন করতে হয়। কেন এইভাবে তাকে আটকে রাখছেন আপনি? আহ, তুমি ওর ওয়াইফ বলছো? জি। তুমি যে আসছিলা ওই বোরকা পরা মেয়েটা তুমি? জি স্যার, দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। ঠিক ঠিক আছে, ঠিক আছে। তুমি তো আপনি আমাকে আর এভাবে ডেট দেন না, আমাকে এভাবে আর করেন না, হাসনস্ত করেন না, ঠিক আছে? ঠিক আছে, তুমি তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার স্বামীকে তো ছেড়ে দিতে আমি পারি, কিন্তু সুন্দরটা আপনার কি? আমি সুন্দরটা আপনার সমস্যা কি? তুমি, আচ্ছা ওটা ওটা বড় কথা না। ঠিক আছে, তুমি এ করবা 10 দিনের জি স্যার, কি বলছেন স্যার, আমি বুঝতে পারিনি। তুমি আর 15 দিনের মাঝখানে 10 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবা, পারবা? আবার 10 লাখ টাকা? আমি তো আপনাকে অনেক টাকা দিয়েছি, এখন এই মুহূর্তে আমি কোথায় টাকা পাবো? আর আমার তো টাকা দেওয়ার মতো কোনো সমর্থন নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখানে তো অনেক উপর মহলের অনেক লোক আছে, অনেক চাপ আছে, ওদেরকে এসব না দিলে তো হবে না, বুঝতে পারছো? এর আগেও তো আপনি বললেন যে আমার ছাড়বে, সেখানে টাকা দিতে হবে, আমি তো আপনাকে অনেক টাকা দিলাম। স্যার দোহাই লাগে, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন স্যার। আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামীর উপার্জনকারী, আর কেউ নেই। একটু দয়া করেন স্যার। আমি তো তোমার বিষয়টা অনেক দেখতেছি, তোমার দিক থেকে তাকিয়ে আমি বলছি তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো। তুমি কি, আমি যে অ্যামাউন্টটার কথা বলছি এর আগে তুমি ম্যানেজ করতে পারবা? আমি আর টাকা দিতে পারবো না, টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তাকে ছেড়ে দিতে পারেন, আপনি কেন তাকে আটকায় রাখছেন? প্লিজ স্যার, আপনি তাকে দয়া করে ছেড়ে দেন স্যার। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। তুমি এখন কোথায় আছো? আমি এখন আমার বাসাতেই আছি। আহ, তোমার বাসাতেই আছো? জি। তোমার বাচ্চারা কি করে? আমার বাচ্চারা লেখাপড়া করে। পড়ালেখা করে? আজ কতটা দিন হয়ে গেলো তারা অনাহারে দিন কাটাচ্ছে, তারা না খেয়ে স্কুলে যাচ্ছে, খাবার নেই ঘরেতে। স্যার প্লিজ আপনি তাকে ছাড়ে দেন স্যার, আর আপনি তার উপর কোনো অত্যাচার করেন না। আর সব দিক থেকে আপনিই সামাল দিতে পারবেন, তাকে আপনি ছাড়ে দেন স্যার। হ্যাঁ, তোমার স্বামীকে ছেড়ে দিতে পারবো, কিন্তু
উপর মহলকে আমি কি বলতে দেবো? তুমি যদি ওই টাকাটা অ্যামাউন্টটা ম্যানেজ করতে পারো তাহলে তো আমি ছেড়ে দেওয়ার একটা সিস্টেম করতে পারি। টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই স্যার, আমার সবকিছু শেষ। আর এখন আমার ঘরে চাউল ডাউল নেই, আমার বাচ্চারা না খেয়ে আছে, কয়টা দিন হয়ে গেল। আহ, আপনি তো সবকিছু বোঝেন, বোঝেন না? আপনিও তো একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। তো তুমি একটা কাজ করো, 2-1 দিনের মাঝখানে একটা ডেট ফিক্স করো, করে আমার সাথে একা দেখা করো। জি, আর বুঝতে পারি নাই। বলতেছি, তুমি 2-1 দিনের মাঝখানে একটা ডেট ফিক্স করে আমার সাথে দেখা করো। আপনি বলেন, আপনি ডেট দেন কবে আমার স্বামীকে ছেড়ে দেবেন, আমি ওই দিনকে যাবো ওখানে। আপনি বলেন কবে যেতে হবে আমার স্বামীকে আনার জন্য। তোমার আপনি আর কখনো ডেট চেঞ্জ করবেন না। তোমার স্বামীকে আনার জন্য, তোমার স্বামীকে ছেড়ে দেবো, তোমার আসতে হবে না, কিন্তু তুমি আলাদাভাবে আমার সাথে একটা ডেট ফিক্স করো, দেখা করো, তারপরে কি দেখি। বলেন স্যার আপনি? এগুলো এগুলো আপনি কি কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এটা কি কথা বলতেছেন আপনি? কেন আমি আপনার সঙ্গে দেখা করব? না তাহলে তো আমার হবে না। স্বামীকে ছেড়ে দেন, আমি ঢাকা থেকে নিয়ে আসবো। আমি আপনার সঙ্গে কেন দেখা করব? তাহলে এখানে দেখা করার কোনো প্রশ্নই আসে না। তাহলে যে অ্যামাউন্টের কথা বলছি অ্যামাউন্টটা নিয়ে আসবা। আমি কোনো টাকা দিতে পারবো না। আপনি আমার কাছ থেকে অনেক টাকা খাইছেন, অনেক টাকা খাইছেন। আমি আর টাকা দিতে পারবো না। আমার স্বামীকে আপনি ছাড়িয়ে দিন স্যার। এইভাবে তো হবে না ভাই। কোন ভাবে হবে তাহলে? তুমি একটা ডেট ফিক্স করে আমার সাথে এসে দেখা করো। কেন আপনার সঙ্গে দেখা করতে হবে কেন? এ- এক 1 নাইট আমার সাথে থাকবা, তারপরে তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসে চলে যাবা। এটা কখনো সম্ভব না। এটা কখনো সম্ভব না, বুঝছেন? এর সম্ভব না। তুমি চাইলেই সম্ভব। না, তুমি কি চাও না তোমার হাজবেন্ড তোমার সাথে থাকুক? অবশ্যই স্যার। আমার হাজবেন্ড কোনো দোষী নয়। আপনারা শুধু শুধু তাকে মিথ্যা দোষ দিয়ে তাকে আটকে রেখে আমার কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে তবু আপনারা তাকে ছাড়ছেন না। এখন আপনি আবার বলছেন যে আপনার সঙ্গে আমার দেখা করতে হবে। স্যার আপনি এরকম কথা আর বলেন না কখনো। আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি আর আমাকে ফোন দিও না, তোমার হাজবেন্ডকেও তুমি আর কখনো পাবা না। স্যার আপনার দোহাই লাগে স্যার, আপনি এরকম কথা বলেন না স্যার। আপনি পারবেন সবকিছু করতে। আমি যে কথাটা বলছি এই কথাটা যদি তুমি আপনি দেখেন অ্যাকসেপ্ট করে আমার নাও। সংসারে একমাত্র আমার স্বামী উপার্জন করে। হ্যাঁ আপনি হ্যাঁ। আপনাকে কত টাকা দিলাম, আপনি আমার এই মুহূর্তে আমার কাছে টাকা চাচ্ছেন, আমি কোথা থেকে টাকা দেবো? আর আপনি এটা কি কথা বলতেছেন যে আমি আপনার সঙ্গে দেখা করব? এটা কোনো কথা হলো? তাহলে তো হবে না। তুমি যদি এক এক করো, আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। এখানে আমার বহুত কাজ পড়ে আছে, এক বিষয় নিয়ে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার নেই, বুঝতে পেরেছো? এখন তুমি যদি আসতে পারো, আগামীকাল যদি আসতে পারো, আইসা তোমার হাজবেন্ডকে তুমি নিয়ে যাও। কিভাবে আমার হাজবেন্ডকে আমি পাবো বলেন? কোথা থেকে আনতে হবে, কিভাবে আমাকে বলেন। তোমার হাজবেন্ডকে আনতে হলে তুমি আমার সাথে এক রাত থাকতে হবে। তারপরে? তারপরে তোমার হাজবেন্ড একাই বাসায় চলে যাবে। না, আগে আমার হাজবেন্ডকে আপনি ছেড়ে দেন। আর তোমার হাজবেন্ডকে তো আমি ছেড়ে দেবো, তোমার হাজবেন্ডকে তো আচ্ছা, আর আগে ধরে আগে রাখবো না। ছেড়ে দেন। আগে ছেড়ে দেন, তারপর আমি আপনার কথা শুনবো। আগে ছেড়ে দেন। তোমার হাজবেন্ডকে তো আমি এমনিতেই ছেড়ে দিতাম, কিন্তু তোমাকে দেখার পর আমার ডিসিশন পরিবর্তন হয়ে গেছে। কারণ তোমাকে দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারি নাই। মানে ঠিক আছে, আমার হাজবেন্ডকে আপনি ছেড়ে দেন। আমি আপনার সব কথা শুনবো। ছেড়ে দেন আগে। তাহলে আগামীকালকে তুমি আসতে পারবা? বললাম তো, আমার হাজবেন্ডকে ছেড়ে দেন। আমি যে কোনো একটা কথা বললে বাসা থেকে আমি আপনার সঙ্গে দেখা করতে, আগে আমার হাজবেন্ডকে ছেড়ে দেন আপনি। আপনাদের বলে কি বিশ্বাস আছে? আপনাদের বলে কোনো বিশ্বাস নেই। আহ, তাহলে তুমি আগামীকাল আসো, আইসা এগারো। হ্যালো, যে আগামীকাল বলেন, কয়টায় আসবো তুমি? আমার হাজবেন্ডকে আপনি ছাড়বেন কখন সেটা বলেন। তুমি আগামীকাল 4টার দিকে তুমি বনানী ফ্লাইওভার নিচে অপেক্ষা করবো, এখান থেকে আমি এসে তোমাকে পিক করবো, ওকে? তারপরে তুমি সকালে তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় চলে যাবা, বুঝতে পেরেছো? আপনি কি সত্য কথা বলতেছেন? আপনি এই সত্য কথা বলতেছেন? হ্যাঁ, সত্য কথা বলতেছি।
এতটুকু বিশ্বাস রাখতে পারো। যদি তুমি আসো তাহলে তুমি পরের দিন তোমার হাজবেন্ডকে নিয়ে চলে যাবা। এখন কি তুমি আসবা গতকালকে? কিভাবে বিশ্বাস করবে? আপনি আমার স্বামীর উপর কোনো অত্যাচার করবেন না তো? না, কোনো অত্যাচার আর হয় না। তোমার ওটা দেওয়ার পর আর কোনো অত্যাচার হয় না। ও ভালোই আছে, তুমি গেলে দেখতে পারবা। ওকে আর কোনো টর্চার করা হয় না। কি আমার হাজবেন্ডকে আপনার আগে ছাড়লে সমস্যা কি? এখন ছাড়ে দিন, আমি আপনার সঙ্গে পরে যাই দেখা করবো। তুমি আগামীকাল বিকাল 4টায় আমি যে জায়গায় কথা বলছি ওই জায়গায় তুমি ওয়েট করবে। আমি তোমাকে এসে পিক করবো। তারপরের দিন সকালে তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় চলে যাবা। ওকে? হ্যালো। আমি চিন্তা ভাবনা করে দেখি স্যার, আমি চিন্তা ভাবনা করে দেখি। এখানে চিন্তা ভাবনা করার কিছু নেই। তুমি যা বলছি ওটা যদি তুমি করতে পারো তাহলে তোমার হাজবেন্ড আগামী পরশুই ছাড়া পেয়ে যাবে। আমার হাজবেন্ড এখন আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, হ্যালো। আপনি সত্য কথা বলেন, আপনি সত্য কথা বলেন, হাজবেন্ডকে ছাড়ে দেবেন কিনা? আমি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি না, যা বলতেছি সত্যি বলতেছি। এখন তুমি বাকি ডিসিশন তোমার উপরে। তুমি যদি এটা করতে পারো তাহলে ওটাই হবে, আর যদি না করতে পারো তাহলে হ্যাঁ, যদি 10 লাখ টাকা ম্যানেজ করতে পারো, টাকা যদি ম্যানেজ করতে পারো তাহলে টাকা নিয়ে আসো, দুটা থেকে একটা করো। ওকে স্যার, আমি কালকে আসি আপনার সঙ্গে, আমি সবকিছু বলবো কালকে আইসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি। তুমি দেখা কালকে যখন আসবা তার আগে ফোন দেওয়া। ওকে?